বন্ধুরা, আজকের এই খবরটি নেপালি গোর্খাদের নিয়ে, যাদের ভারতীয় সেনার কথা মনে পড়েছে। তারা এখন বুঝতে পারছে যে কিছু পয়সার চক্করে পড়ে তারা যে রাশিয়ার সেনাতে যুক্ত হয়েছিল, এই যুক্ত হওয়াটা ছিল তাদের জীবনের সবথেকে বড় ভুল। তাদের এখন এটাই মনে হচ্ছে যে কেপি শর্মা ওলির কথা না শুনে যদি ভারতের কথা শুনতাম, তাহলে আজকে তারা মজার সাথে ডিউটি করতো ভারতীয় সেনাতে। আসলে বন্ধুরা, এটা তো আপনারা সকলেই জানেন, ভারত সরকার যখন থেকে নেপালের সরকারের দোগলাপন নীতিকে দেখেছে, আর এটাকে দেখেই কেপি শর্মা ওলি তাদের দেশের যুবকদের ভারতীয় সেনাতে ভর্তি করানোর বদলে তারা তাদেরকে সোজা রাশিয়ায় পাঠিয়ে দেয়। অনেক নেপালি সেনা রাশিয়ার সেনাতে ভর্তি হয়ে ইউক্রেনের খেলাফ যুদ্ধ করছে যে তারা মোটা পয়সা পাবে, কিন্তু এই যুদ্ধ তখন তাদের প্রাণকে নিতে ব্যস্ত হয়। নবভারত টাইমসের আর্টিকেল অনুসারে রাশিয়ার জন্য লড়াই এই নেপালি গোর্খা তারা ঘরে ফেরত আসার জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত হচ্ছে। আসলে বন্ধুরা, নেপালের গোর্খা সেনাবাহিনী রাশিয়ার হয়ে লড়াই করতে গিয়ে তারা এখন এটাই বলছে যে আমাদের কোনো ট্রেনিং ছাড়াই এই যুদ্ধে নামিয়ে দিয়েছে। প্রথমে আমরা 3 মাস ট্রেনিং দেওয়ার কথা ছিল, যখন আমরা রাশিয়ায় পৌঁছে যাই তখন আমাদের 1 সপ্তাহের মধ্যে যুদ্ধের ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেয়। আমরা এখানকার ঠান্ডা সহ্য করতে পারছি না, আর না ঠিকঠাকভাবে রাশিয়ার অস্ত্রকে চালাতে পারছি। আর রাশিয়ারা বেশিরভাগ ক্ষেত্রে নেপালি, তাজিক আর আফগান লড়াকুদের যুদ্ধের ফ্রন্টের আগে রাখছে। তাই আমরা যদি এখানে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আবারও আমাদেরকে ধরে এনে আবারও যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়া হচ্ছে। যে পয়সার জন্য আমরা এখানে এসেছিলাম সেটা তো আমরা পাচ্ছি না, বরং এখন তো আমাদের যান বাঁচানো মুশকিল হয়ে পড়েছে। এখনো পর্যন্ত প্রায় আমাদের 50 জন গোর্খা যুবক মারা গেছে। এর থেকে তো ভালো ছিল ভারতীয় সেনা, যেখানে গোর্খা সেনাবাহিনীর অনেকেরই রেসপেক্ট দেয়, সাথে পেমেন্টও সব থেকে ভালো পাওয়া যায়। কিন্তু আমাদের কিছু রাজনায়কের ভড়কানোতে সে অগ্নিবীর যোজনার বিরোধ করেছে, সাথে আমাদের ভালো একটা রেজিমেন্টকে বন্ধ করে দিয়েছে। তাই তো আজকে আমাদের এই পরিস্থিতি। তাই আমাদের ভারতীয় সেনার কাছে এখন একটাই রিকোয়েস্ট, যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা গোর্খা রেজিমেন্টের ভর্তি শুরু করবেন, সেটা তাড়াতাড়ি শুরু করুন, না হলে আমাদের হাজারো গোর্খা যুবক এইভাবে পয়সার লোভে পড়ে এর শিকার হবে। দেখুন বন্ধুরা, ভারত যখন এদেরকে ভালোভাবে একটা লাইফস্টাইল দিচ্ছিল, তখন সেটা এদের পছন্দ হয়নি। ভারতের সেনা নেপালে গিয়ে ক্যাম্পকে পর্যন্ত লাগিয়েছিল, কিন্তু নেপালিরা ভারতের অগ্নিবীর যোজনার বিরোধ করে ভারতের ভর্তি ক্যাম্পকে পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই পরিস্থিতিতে ওদের কি আবারও ভারতের সেনাতে নেওয়া উচিত? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।